নমস্কার। আজকে আপনাদের কাছে আরো একবার আমার শাশুড়ি মায়ের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। গরমে একটি খুবই প্রচলিত সবজি হচ্ছে সজনে ডাঁটা, যেটা আমরা নানা রকম তরি তরকারি, শুক্তো বা আরো ঝোলেতেও ব্যবহার করে থাকি। কিন্তু এই সজনে ডাঁটারই একটি খুব সুন্দর রেসিপি হচ্ছে সজনে ডাঁটার আচার। আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম সেই রেসিপিটা। প্রথমে দেখে নেবো এই রেসিপিতে কি কি উপকরণ লাগছে, আর তারপরে রান্নার পদ্ধতিটাও দেখে নেবো এক এক করে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। নমস্কার বন্ধুরা, তাপুর জাংশনে আপনাদের সবাইকে স্বাগত। তো আচার বানানোর জন্য আমাদের প্রথমে যেটা লাগছে সেটা অবশ্যই সজনে ডাঁটা। এখানে আমি 1.5 কেজি পরিমাণ ডাঁটা নিয়েছি, আর একটু ডাঁটাগুলো একটু মোটা দেখিয়ে নিয়েছি, তাতে আচারটা খেতে ভালো হবে। গোটা জিরে লাগছে 25 গ্রাম, ফোড়নের জন্য লাগছে 1 টেবিল চামচ 5 ফোড়ন, আর তার সঙ্গে লাগছে 2টো শুকনো লঙ্কা। এখানে কয়েকটা আমি নিয়ে নিয়েছি ছোট এলাচ, 25 গ্রাম লাগছে গোটা ধনে, 25 গ্রাম হচ্ছে মৌরি। আর ঝালটা যদি কেউ বেশি খাবেন মনে করেন তাহলে সেই অনুযায়ী ঝালটা বেশি দিতে পারেন। আমরা একটু কম ঝাল দেবো, তাই এখানে আমরা 6টা শুকনো লঙ্কা ব্যবহার করছি। সর্ষের তেল লাগবে 1/4 কাপ, আর তেঁতুল লাগবে 200 গ্রাম, আর নুন খুব সামান্য পরিমাণে লাগবে। গুড় দিয়ে আচারটা তৈরি করব। এখানে রয়েছে 1 কেজি আখের গুড়। প্রথমে যেটা আমাদের করতে হবে, এই ডাঁটাগুলোকে গোটা থাকা অবস্থায় খুব ভালো করে ধুয়ে নিতে হবে, তাতে করে ডাঁটার মধ্যে যে ধুলো ময়লাগুলো আছে সেগুলো খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে। তো ডাঁটাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার যেটা করতে হবে, একটা কিচেন টাওয়াল দিয়ে খুব শুকনো করে এগুলোকে মুছে নিতে হবে। এগুলো ভালো করে মুছে নেওয়ার পর এবার এগুলোকে আমাদেরকে কেটে নিতে হবে। বড় বড় করে কাটবো না, খুব ছোট ছোট করে কাটবো, তাহলে খেতে ভালো লাগবে। ছোট পিস করে কেটে নেওয়ার পর এবার এইভাবে এগুলোকে ছাড়িয়ে নিতে হবে। সবগুলো কাটা হয়ে গেছে। তো কাটার ক্ষেত্রে বলছি, কিছু কিছু যদি এরকম ভেঙে যায় তাতে কিন্তু অসুবিধা নেই, এতে কিন্তু আচারটা অনেক ভালো খেতে হয়। এবার আচারের শুকনো মশলাটা বানিয়ে নেবো। তার জন্য প্রথমে আমি লঙ্কাটা দিয়ে দিচ্ছি, ছোট এলাচ, মৌরি, জিরে আর ধনে। শুকনো খোলা এটাকে একটু ভালো করে ভেজে নেবো, তারপরে ঠান্ডা করে গুঁড়িয়ে নেবো। ভাজা মশলাটার সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। তো এই মুহূর্তে আমরা গ্যাসটাকে অফ করে দেবো, আর এটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপরে এটাকে গুঁড়ো করে নেব। তো আমি মিক্সি মেশিনে বড় জারটার মধ্যে মশলাটা নিয়েছি, যাতে করে এই মশলাটা একদম মিহি না হয়। খুব বেশি দানা থাকবে না, আবার একদম মিহি হয়ে যাবে না, একটু দানা দানা, সামান্য দানা দানা থাকবে, তাতে করে কিন্তু আচারটা খেতে ভালো হবে, আচারের মধ্যে ফ্লেভারটা ভালো আসবে। দেখুন, ঠিক এইভাবেই কিন্তু মশলাটা গুঁড়ো করতে হবে। হাত দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে পারেন। খুব বেশি মিহি নয়, আবার খুব বেশি কিন্তু দানা দানাও থাকবে না, ঠিক এইরকম ব্যাপারটা থাকবে। এতেই কিন্তু আচারটা খেতে টেস্টি হবে। প্রথমে তেঁতুলটাকে একটু জল দিয়ে গুলে নিতে হবে। মোটামুটি 1 কাপ জল দিয়ে তেঁতুলটাকে একটুখানি গুলে নিতে হবে। এটা কিন্তু ঠান্ডা জলই ব্যবহার করছি, কোনো গরম জল কিন্তু ব্যবহার করছি না। তেঁতুলটা ভালো করে কাঁচটা বেরিয়ে যাওয়ার পরে এরকম হাত দিয়ে আমি তেঁতুলের কাঁচটা থেকে ছেঁকে নেব। প্রথমে কড়াতে পুরো তেলটা দিয়ে দিতে হবে। তেল গরম হলে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে একটু ভেজে নিতে হবে। ফোড়নের ভালো গন্ধ বের হলে কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দিতে হবে। দু থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর তেঁতুলের কাঠ দিয়ে দিতে হবে। তেঁতুলের কাঠটা ডাঁটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। हाफ कप जल और 2 चा चामच नुन दिए आरो 3 मिनट मतन रान्ना करते होबे।
ডাটাগুলো যখন সামান্য নরম হয়ে আসবে তখন গুড়টা দিয়ে দিতে হবে। গুড়টা ভালো করে মেশালেই গুড়টা বেশ পাতলা হয়ে আসবে আর এতেই কিন্তু ডাটাগুলো সেদ্ধ হবে। আলাদা করে কোনো জল কিন্তু লাগবে না। গুড় ঘন হয়ে এলে যখন চিট ধরবে তখন গুঁড়ো করে রাখা ভাজা মশলা দিয়ে খুব ভালো করে মেশাতে হবে। এই মশলা মেশানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে, তবেই আচারের ফ্লেভারটা খুব ভালো আসবে আর খেতেও কিন্তু খুব ভালো হবে। এইভাবে সজনে ডাঁটার আচার বানিয়ে রাখলে অফ সিজনেও কিন্তু সজনে ডাঁটা খাওয়া যায়। ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই কিন্তু খুব ভালো লাগে। দেখলেন কত সহজে আচারটা বানিয়ে নেওয়া যায়। বাড়িতে এটা বানাবেন, কেমন লাগলো এটা জানাবেন, আর এটা 1 বছর থাকবে। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।